যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারের রেজাল্ট পেয়ে গেছেন, যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য একটি দারুণ সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কারণ যাদের রেজাল্ট খারাপ বা অত্যন্ত খারাপ হয়েছে তারা এই সুযোগটি নেওয়ার জন্য অবশ্যই আপনারা অনলাইন অ্যাপ্লাই করবেন। এই অ্যাপ্লাইটা আপনাদের অনলাইন করতে হবে, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই অ্যাপ্লাইটা হচ্ছে রি-অ্যাসেসমেন্ট কোর্স স্কুটনি। রি-অ্যাসেসমেন্ট অ্যান্ড স্কুটনি কারা করবে? যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা রেজাল্ট অ্যাবসেন্ট চলে এসছে বা ফেল হয়ে গেছে, তারাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করবেন। এই ফর্মটি আপনারা যারা থার্ড সেমিস্টারের এক্সাম পেয়েছেন, অর্থাৎ থার্ড সেমিস্টারের রেজাল্ট যাদের পাবলিশ হয়েছে, যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল হয়তো রেজাল্ট খারাপ হয়েছে, তারাই এই রি-অ্যাসেসমেন্ট বা স্কুটনি ফর্মটি অ্যাপ্লাই করবেন। এর লিঙ্কটি আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ্লাই করবেন। এর দেখুন অ্যাপ্লাই ডেট 2/5/2024 থেকে 10/5/2024 সন্ধ্যে 6টা পর্যন্ত অ্যাপ্লাই চলবে, অর্থাৎ 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই ফর্ম ফিল আপটি করে নিতে হবে। এই ফর্ম ফিল আপের লিঙ্কটি আমি বলে দিচ্ছি, www.ugbexam.net এই ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনাদের ফর্মটি কিন্তু কলেজে জমা দিতে হবে। কলেজে জমা দেওয়ার ডেট হচ্ছে 2/5/2024 থেকে 13/5/2024 মধ্যে ফর্মটি কলেজে অবশ্যই বৈকাল 5টার মধ্যেই জমা দিতে হবে। যদি জমা না দেন তাহলে আপনাদের অনলাইন অ্যাপ্লাই করে কোনোই লাভ হবে না। তারপর এটা অ্যাপ্লাই করার 1 মাস আপনাদের ওয়েট করতে হবে। 1 মাস অ্যাপ্লাই করার ওয়েট করার পরেই আপনাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তখন যদি রেজাল্ট আপনারা পাস থাকেন তাহলে আর কোনো চিন্তার কারণ নেই, তখন আপনারা 4th সেমিস্টারে এক্সাম দিতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, যারা থার্ড সেমিস্টারে একটা বা দুটোতে ব্যাক গেছেন বা আরে হয়েছেন, কিন্তু আপনারা 4th সেমিস্টার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু থার্ড সেমিস্টার যখন পরীক্ষা হবে তখন কিন্তু আবার থার্ড সেমিস্টারটি আপনাদের এক্সাম ক্লিয়ার করে নিতে হবে, তখনই আপনাদের থার্ড সেমিস্টারে এবং 4th সেমিস্টার উভয়ই কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এর সম্পর্কে আপনাদের আরও কিছু জানার আগ্রহী থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেখানে আপনাদের অ্যান্সারগুলি বলে দেওয়ার চেষ্টা করব। এবার আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু 100 টাকা করে আপনাদের ধার্য করা হবে, 100 টাকা এবং প্রসেসিং চার্জ 10 টাকা, অর্থাৎ 110 টাকা করে প্রত্যেকটা সাবজেক্টে আপনাদের কাটা হবে। ঠিক আছে, আপনারা অনলাইন ফর্ম ফিল আপটি করে কলেজে গিয়ে জমা দিয়ে দিবেন।